একটা সাধারণ জিনিসকে আপনি চাইলে অসাধারণভাবে গড়ে তুলতে পারেন। সেটার জন্য শুধু আপনার মেধা খাটাতে হবে। মধ্যবিত্ত আমাদের সাধারণ কিছু নিয়েই জীবনযাপন। আমরা চাইলে এই সাধারণ কিছুকেই অসাধারণভাবে গড়ে তুলতে পারি। মেধা কিন্তু বইয়ের পাতাতেই আবদ্ধ থাকে না, কিংবা খাতায় কলমের আঁচড়েই সীমাবদ্ধ নয়। মেধা হচ্ছে ক্রিয়েটিভ চিন্তাভাবনা আর সৃজনশীলতার সংমিশ্রণ। প্রতিটা কাজেই আপনার মেধার প্রকাশ পাবে যদি আপনি সেটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ট্যালেন্ট অবশ্যই থাকে, কিন্তু যেটা থাকে না সেটা হচ্ছে উপস্থাপন করার ভঙ্গি। একটা সাধারণ জিনিস কেউ একজন সুন্দর উপস্থাপনের মাধ্যমে সবার মন কেড়ে নিচ্ছে, আর অন্য কেউ সেম জিনিসটাই সুন্দর করে উপস্থাপন করতে পারছে না, যার জন্য সে সবার চোখের আড়ালেই রয়ে যাচ্ছে। এখানেই হচ্ছে পার্থক্য। এটাই আমাদের আয়ত্ত করতে হবে। একজন খুব সুন্দর করছে এটা দেখে আমাদের হিংসা করা একদমই ঠিক না, বরং আমাদের এটা আয়ত্ত করা উচিত যে এর থেকেও ভালো আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারবো। আমাদের চিন্তা ভাবনা হতে হবে সৃজনশীল, যেটা গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদেরকে আলাদা করে তুলবে। আপনি যখন আপনার মেধাকে প্রপার ভাবে কাজে লাগাতে পারবেন, তখন দেখবেন একটা সাধারণ জিনিস কিভাবে অসাধারণ হয়ে গড়ে ওঠে। যে যেটা পারে না তার সেটা করার একদমই উচিত না। তার আগে বুঝতে হবে যে আমি কোনটা পারি, যেটা আমি ভালো পারি সেটাই আমার করা উচিত। এতেই আমার সাফল্য আসবে সঠিকভাবে পরিশ্রম করলে। যেই কাজটা আপনি পারেন না সেই কাজটাতে পরিশ্রম করতে যাবেন না। যেটা আপনি ভালো পারেন সেটাকে আরো ভালো করে গড়ে তোলার চেষ্টা করবেন। দিনরাত পরিশ্রম করে গেলেই হয় না, সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে হয়। না হলে আপনার পরিশ্রমটাই বৃথা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আরেকটা জিনিস থাকা খুবই জরুরি, সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস। আপনার যদি মনে হয় আমি এটা পারবো, তাহলে আপনি সেটা অবশ্যই পারবেন। শুধু নিজের ভেতরে এই আত্মবিশ্বাসটা বজায় রাখতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।